হই হুল্লোড় করবেন না, এই মিডিয়াগুলো দরকার আছে। সুবহানাল্লাহ। আমাদের এই ছোট্ট মিডিয়া, এখন তো মেইন স্ট্রিম মিডিয়া তো তাগুতের দালাল, ভারতের দালালি করে। মেইন স্ট্রিম মিডিয়া যেটা টিভি চ্যানেল কিংবা এগুলো এখনো ভারতের দালাল। তো আমাদের কথাগুলো মোদি পর্যন্ত, হাসিনা পর্যন্ত কিংবা এই ট্রাম্প পাগলা কাকুর কাছে পৌঁছার জন্য একটা সিস্টেম তো লাগবে, এটাই হলো সেই সিস্টেম। এই ইউটিউবের মাধ্যমে আমাদের বক্তব্যগুলো, আমরা এই জাতিকে কি বলতে চাই, আন্তর্জাতিকভাবে কি তাদেরকে মেসেজ দিতে চাই, আমাদের বক্তব্যটা কি, এইটা পৌঁছানোর জন্য এই মিডিয়ার এই ছোট্ট ইউটিউবারদের দরকার আছে না নাই? অতএব এদেরকে দেখে লাফালাফি ফালাফালি করিয়েন না, হুদাই রাগারাগি দেখায়েন না। এতে করে হয় কি, এতে করে হইলো আপনারাই শুনতে পারবেন, সবগুলো বন্ধ করে দিয়া বাহিরে যারা আছে সারা দেশের সবাই বঞ্চিত হবে। ঠিক কি ঠিক না? আপনারা কি চান না যে এই যে শরীয়তপুরে গুসাইরহাটে এত সুন্দর একটা আয়োজন, এটা সারা দেশবাসী দেখুক? এটা আপনারা চান না? আপনাদের সামনে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সাথে একটা ব্যবসা করতে চান। সুবহানাল্লাহ। আল্লাহর সাথে বান্দার ব্যবসা, এর চাইতে উত্তম কোনো ব্যবসা হইতে পারে? ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিন, এই ব্যবসায়ের ক্রেতা কে? বলেন না, ক্রেতা কে? মানিল্লাযী ইশতারা, ক্রেতা কে? ব্যবসা কাদের সাথে? মুমিন বান্দার সাথে। সুবহানাল্লাহ। পণ্য কি? পণ্য কি? মাশাআল্লাহ, এত সব বক্তা। ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিন, মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম। পণ্য হলো জান আর মাল। পণ্য কি? এই পণ্য আল্লাহ চান। কে চান? যদি আপনি এই পণ্য দিতে রাজি হন, আল্লাহ বলেন বিনিময়ে ক্রেতাকে, বিক্রেতা কারা? মুমিনরা। পণ্য আলহামদুলিল্লাহ আমরা ইমানদার, নিজের এতটুকু দাবি তো করতেই পারি। কি কর? আল্লাহ যদি মাফ করে দেয় আমরা কি? ইমানদার। ক্রেতাকে, বিক্রেতা ইমানদাররা, আমরা যারা মুসলমান ইমান রাখি কার উপর? পণ্য কি? জান এবং, যদি জান এবং মাল দেই বিক্রেতা হিসাবে আমরা, ক্রেতা কি দিবে? সুবহানাল্লাহ বলবেন। বিনিময়ে আমরা কি পাবো? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যদি ঈমানদার হই, নেক আমল করি, আমলে সালেহ করি, আল্লাহ বলেন তাদের জন্য পুরস্কার হলো জান্নাতুল ফিরদাউস। সুবহানাল্লাহ। তাইলে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে ব্যবসা করতে তৈরি আছেন তো? যদি আল্লাহর সাথে ব্যবসা করতে তৈরি থাকেন, আপনার আমার জান মাল, টাকা পয়সা, বাড়ি গাড়ি, আমার যত কিছু আছে সব কিছু কার জন্য হইতে হবে? দুনিয়ার কাউকে রাজি খুশি করবার জন্য হতে পারবে না। দুনিয়ার কোন দলকে, কোন নেতাকে, কোন নেত্রীকে, কোন পীরকে, বাবাকে, ভাইকে খুশি করবার জন্য হতে পারবে না। একমাত্র কাকে খুশি করবার জন্য আপনার জীবনের সবকিছু ব্যয় করতে হবে। হে নবী, আপনি বলে দেন, আপনি জানায় দেন, ইন্না সলাতি, নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি, আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া, আমার হায়াত, ওয়া মামাতি, আমার মৃত্যু, লিল্লাহ, লিল্লাহ, লিল্লাহি রাব্বিল আলামিন। একমাত্র কার জন্য? যেই জীবন আল্লাহর জন্য, এই জীবন দুনিয়ার কোন হাসিনারে ডরানোর টাইম আছে? সুবহানাল্লাহ। দুনিয়ার কোন মুদিরে ডরানোর টাইম আছে? দুনিয়ার কোন ডোনাল্ড ট্রাম্পে ডরানোর টাইম আছে? আরে যেই জীবন জেনেই নিয়েছে তার রব দিয়েছে, যে ধরেই নিয়েছে তার রব দিতে পারে, তার রব নিতে পারে। এই জীবন তো ভয় করবে একমাত্র কাকে? কারণ
কারণ সে জানে এই তথাকথিত দুনিয়ার চিল্লা চিল্লি, দুনিয়ার যারা পাওয়ারফুল তারা বলে সুপার পাওয়ার, তারা কি কয়? তারা কয় আমেরিকা সুপার পাওয়ার, ইসরায়েল সুপার পাওয়ার, রাশিয়া সুপার পাওয়ার, ভারত সুপার পাওয়ার। কিন্তু মুমিন বলে না না না, সুপার পাওয়ার স্রেফ আল্লাহ, সুপার পাওয়ার স্রেফ আল্লাহ, লা ইলাহা, সুপার পাওয়ার স্রেফ আল্লাহ, লা ইলাহা, সুপার পাওয়ার স্রেফ আল্লাহ। সুপার পাওয়ার কে? তিনি যদি সুপার পাওয়ার না হইতেন, ওই 313 জন মানুষ যারা কিনা নিজের দেশ থেকে দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছিলেন, জালেমদের জুলুমে, আবু জাহেল উতবা সাইবাদের জুলুমের শিকার হইয়া, মক্কার কাফেরদের জুলুমের শিকার হইয়া নিজের দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছিল, যেই অল্প কয়েকজন মানুষ, অল্প না অনেক বেশি? কয় না অল্প না অনেক বেশি? অল্প কেমন অল্প? একেবারেই কথা কন না। তৎকালীন সারা পৃথিবী ছিল কুফফারদের। সারা পৃথিবী কাদের? রোম কাদের ছিল? পারস্য কাদের ছিল? মক্কা মদিনা সব কাদের দখলে ছিল? পুরো পৃথিবী, ভারত উপমহাদেশ সহ সারা পৃথিবী। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় আগমন করলেন, সারা পৃথিবীর সমস্ত পৃথিবী ছিল কুফফারদের নিয়ন্ত্রণে। ঠিক কি ঠিক না? এই একজন মানুষ, মাত্র 313 জন মানুষকে কোরআনের নূর ভিতরে দিয়ে দিলেন, কোরআনের আলো তাদের ভিতরে ঢুকায়া দিলেন। এই পৃথিবীর সমস্ত তাগুতি সিস্টেম থেকে, দাজ্জালি সিস্টেম থেকে তাদেরকে পৃথক করে, লাত উজ্জার ইবাদত থেকে পৃথক করে এক আল্লাহর সাথে 313 জনরে জোড়ায়া দিলেন। সুবহানাল্লাহ। একদিন আল্লাহর নবীর কাছে পয়গাম আসলো, পয়গাম। আল্লাহর নবীকে বলা হলো, আবু সুফিয়ান বিরাট এক বাহিনী নিয়া, দলবল নিয়া, সিরিয়া থেকে বিশাল এক পণ্য সামগ্রী নিয়া মক্কার দিকে আসতেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবাদেরকে নিয়ে মিটিং করতে বসলেন। কি? মাশওয়ারা করা, সুন্নাহ মাশওয়ারা করা। কোন সফরে যদি 3 জন ব্যক্তিও থাকে, হাদিসের মধ্যে আসছে 3 জনের মধ্যে তোমরা একজনকে আমির বানাও। কি বানাও? আমির বানাও। ইতাত, একজনকে ইতাত করো, না হইলে একজন কইব ট্রেনে যামু, আর একজন কইব বাসে যামু, আর একজন কইব না আমরা সিএনজি দিয়া যামু, বমি করি। বলবে কি বলবে না? আর একজন বলবে না আমার হায়েস্ট গাড়ি ছাড়া হবেই না। ও আঙ্কেল, শরীয়তপুরের বাবাজি, ও বাবা তো রাগ করে না, বসেন। আমরা বলতেছি বাবা আপনার একটা মাইক দিমু, আপনি বসেন প্লিজ। আপনারা এই যে এখানকার লোকগুলো, এই আপনারা কেউ কথা বলবেন না, আমি বলতেছি প্লিজ। মাহফিলের আদব নষ্ট করবেন না। আপনাদের প্রত্যেককে যদি দায়িত্ব দিয়ে দেওয়া হয় তাহলে চিল্লাইতে থাকবেন, দেখবেন এদের চাইতে বেশি আপনারা চিল্লাইতেছেন। অতএব আপনারা আগে স্টপ হন। আমি ওদের, এই ভাইরা, আপনাদের এখানকার জন্য যারা ওখানে বসে আছে তারা দেখতে পারতেছে না, শুনতে পারতেছে না। যেহেতু আপনারা লেট করে আসছেন, আপনারা ট্রেনের ওই যে হাতল ধরে যাওয়া লোক পাঠি, তাইলে আপনারা একটু কষ্ট করেন, আপনারা একটু বসে যান। কি করেন? জাগাই বলবেন হুজুর এখানে তো কাদা, একদিন কাদা একটু মাইখা যাক, বসেন। এই আপনারা ঠিক বলার দরকার নাই, আপনারা ঠিক না কইলেও আমি ঠিক কথা কই। আস্তে ঠিক বলিয়েন না, একটু একটু এই বসেন না। আর না হলে এদিক থেকে, এই যে এই ভাইরা, এই দিক থেকে একটু সরে ওই পিছনে চলে যান। দয়া করে আলোচনার মাঝখানে ঢুকে গেলে হঠাৎ করে আলোচনার ইয়াটা নষ্ট করে দিবেন না। মাশাআল্লাহ মাশাআল্লাহ, শরীয়তপুরের মানুষ, মাশাআল্লাহ। হাজী শরীয়তুল্লাহ রহমাতুল্লাহি আলাইহির এলাকার মানুষ, আল্লাহ কবুল করুক। মাশাআল্লাহ, এই তো কথা শুনছে। একটু কাদা লুঙ্গির মধ্যে ভরে গেল, কি কম? একদিন একটু এই কোরআনের জন্য, দ্বীনি মাজলিসের জন্য কষ্ট করলাম। হাদিসের মধ্যে আসছে সুবহানাল্লাহ, যারা কোরআনের মাজলিসে অন্য ভাইকে কথা শুনবার সুযোগ করে দেয়, আল্লাহ পাক তাদেরকে জান্নাতে জায়গা বাড়ায়া দেয়। সুবহানাল্লাহটা আসতে কোন সুবহানাল্লাহ। তো বলতেছিলাম, কথার আলোচনার ফ্লো বক্তাদের নষ্ট হয়ে গেলে খুব সমস্যা। আমি একটা দাসে আলোচনাটা রেডি করলাম, হুট করে আপনারা কথা বলা শুরু করলেন, এটা করবেন না দয়া করে। যদি কেউ দেখতে নাও পারেন, আল্লাহর হস্তে মনে করবেন আমি শুনতেছি, পরে একদিন হুজুরে দিক কেন মনে, পরে একদিন হুজুরে দিক মনে, তবুও চুপ থাকবেন ইনশাআল্লাহ। রাজি আছেন তো? তো
আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সংবাদ আসলো, খেয়াল আছে, যে মক্কার দিকে সিরিয়া থেকে এক বিশাল কাফেলা নিয়ে ঢুকতেছে। এই ঘটনাটা কেন বলতেছি, আজকে আমার এই আয়াতের আলোচনার সাথে সম্পৃক্ত আরেকটা বিশেষ ইন্টারেস্টিং বিষয় আছে। সেটা হলো, আমাকে যখন আমার বাড়ি থেকে নেত্রকোনা থেকে র‍্যাব 1 উত্তরায় নিয়ে আসে দইরা, রাতের অন্ধকারে কালো কাপড় টাপড় লাগাইয়া পিছনে হাতটা ইয়া কইরা, মানে শীর্ষ এক সন্ত্রাসী আমরা, বুঝেন নাই? আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক। পিছনে এইভাবে দিয়ে তারপরে কাপড় চোপড় দিয়ে নিয়ে আসলো। এখন একের পর এক জিজ্ঞাসাবাদ আর জিজ্ঞাসাবাদ। এই একজন অফিসার আসে, এই তারপরে আরেকটু পরে আরেকজন আসে, এইভাবে জিজ্ঞাসাবাদ করতেছে। এক অফিসার এসে বলতেছিল, হুজুর আপনারা যে মানুষকে জিহাদের ওয়াজ করেন, মানুষকে গরম করে দেন, মানুষের মধ্যে উত্তপ্ত পরিস্থিতি তৈরি করেন, আচ্ছা জীবনে কোনোদিন রসুলের জীবনে কাউরে মারতে গেছে? রসুল কাউরে মারতে বলছে? আপনারা এইভাবে মানুষকে উত্তেজিত করে দেন। র্যাবের এক অফিসার, মোটামুটি ভালো লেভেলের অফিসার। তো আমি চিন্তা করলাম, আসলে সমস্যাটা কি জানেন, ওখানে ওদের সামনে কথা বলতে গেলে বা তর্ক ধরতে গেলেই আঘাত করে। আল্লাহ হেদায়েত দান করুন। তো সে অনেকক্ষণ বলার পরে আমি তর্ক না করে আমি জাস্ট বললাম যে আপনি একটু আপনার হাতে মোবাইল থাকলে বদর যুদ্ধের ইতিহাস একটু খোলেন। বদরের যুদ্ধটা কেমন ছিল, ইসলামের ইতিহাসের প্রথম যুদ্ধ, সেটা কেমন ছিল এটা একটু দেখেন। এরপরে আমি আপনাদেরকে আবারও এই জায়গায় আসব, কেন আপনাদেরকে আজকে এই আলোচনাটা করতেছি এবং আমার আয়াতের সাথে এটা সম্পৃক্ততা কি এটা ইনশাল্লাহ বলবো। তো একটু এই ঘটনাটা এখানে রাখলাম। তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় হিজরিতে, কত হিজরি এগুলো মনে রাখেন, দরকার আছে। মুসলমানরা এখন আমাদের বিপ্লবের কথা, ইতিহাসের কথা, বিজয়ের কথা সেগুলো জানে না, সেগুলো বলে না। ওই আব্রাহাম লিঙ্কন, জর্জ রোসো কিংবা নিউটনের সূত্র, অমুক তমুক আরো কত কিছু হাবিজাবি নাটক, সিনেমা, এগুলো পোলাপান জানে, আলোচনা করে। কিন্তু আমাদের বিজয়ের ইতিহাস, আমাদের মুসলিমদের শৌর্যবীর্যের ইতিহাস ভুলে গেছে। তারা ভুলে গেছে মুহাম্মদ বিন মাসলামার ইতিহাসের কথা, সুলতান সালাউদ্দিন গজনবীর কথা, সালাউদ্দিন আইয়ুবীর ইতিহাসের কথা, মুহাম্মদ বিন কাসিমের হিন্দুস্তান বিজয়ের কথা। মুসলমান এগুলো ভুলে গেছে। এগুলো ভুলে গিয়ে এখন ওই কুফফারদের শক্তির কাছে মাথা নত কইরা গোলামির জিনজিরে আবদ্ধ হয়ে গেছে। নাউজুবিল্লাহ। গোলামির জিনজির, এটা দেখতে যায়, দেখা যায় না। গোলামির জিনজির এটা এই চোখ দিয়ে দেখা যায় না, চর্মচক্ষু দিয়ে দেখার উপায় নাই। এটা একটা মানসিক শৃঙ্খলে আবদ্ধ এক জিনজির, এটা একটা শিকল, যে শিকল আপনার মানসিকভাবে এই ওয়ার্ল্ডের তথাকথিত নিউ ওয়ার্ল্ড অর্ডার বা আধুনিক বিশ্ব ব্যবস্থার, আধুনিক কুফুরের মাথারা, আধুনিক বিশ্ব কুফুরের হেডকোয়ার্টার যেগুলো, এই সাপের মাথাগুলো পুরো পৃথিবী নিয়ন্ত্রণ করবার জন্য এই সিস্টেমগুলো, সেকুলারিজম, ডেমোক্রেসি, আরও যত ধরনের এই সমাজতন্ত্র, এই সমস্ত মতবাদ দিয়া মানুষের মগজ, ব্রেন ওয়াশ করে মানুষকে এক ধরনের মানসিক শিকলের মধ্যে আবদ্ধ করে রেখেছে। ওই শিকল থেকে শুধু দেখা যায় ওদের পাওয়ার, ওরা বিরাট কিছু। কিন্তু যেই ওই শিকল ভেঙ্গে বেরিয়ে আসতে চায়, ওই যে বললাম 313 জন, কতজন? পুরো পৃথিবী তাদের বিরুদ্ধে। যদিও ওই বদর যুদ্ধের ইতিহাসে পাওয়া যায় যে সাহাবায়ে কেরাম ছিল 313 জন, কতজন? আর কাফেরদের সংখ্যা ছিল 1000 বা তার আশেপাশে, এটাই তো আমরা জানি। কিন্তু আমার একটা প্রশ্ন, উলামায়ে কেরাম আছেন কিংবা যারা ইসলামিক লাইনে পড়াশোনা করেছেন, দেখেন আমরা তো বাহ্যিকভাবে যুদ্ধের ইতিহাস পড়লে শুধু এটাই দেখি 313 জনের বিপরীত 1000। কিন্তু বাস্তবতা কি ছিল? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যুদ্ধের দিন দোয়া করেছিলেন, হে আমার রব, আয় আল্লাহ, আজকে আপনার এই 313 জন গোলাম, এই বান্দা, এগুলো যদি শেষ হয়ে যায়, আপনার নাম নেওয়ার মতো, আপনার ইবাদত করবার মতো কেউ থাকবে না। এই কথার দ্বারা রাসূলের কি প্রতীয়মান হয়? বোঝা যায় ওই 313 জনের বাহিরে সমস্ত পৃথিবী ছিল কুফফারদের দখলে। বোঝা যায় ওই 1000 জন ধ্বংস হইলেও আরো 1000 তৈরি হওয়ার মতো লোক ছিল। কিন্তু এই 313 জন শেষ হয়ে গেলে আর কেউ ছিল? সুবহানাল্লাহ। তার মানে পুরো পৃথিবী একদিকে আর এই 313 জন একদিকে। আজকের পৃথিবীতে হইলে, বাস্তবতা বলেন তো, আজকের পৃথিবীতে হইলে ওই 313 জন মানুষরে পাগল হইতো না? একটু একবার কোনোদিন চিন্তা করছেন? সুবহানাল্লাহ। কারো ঘোড়া নাই, ওই যুগে তো ঘোড়া
ডাল তলোয়ার, তারপরে তীর ধনুকের যুগ ছিল, যুদ্ধ, ঠিক আছে। সর্বোচ্চ মিনজানিক, মিনজানিকটাও অ্যাভেলেবেল না। মিনজানিক কি? ওই পাথর ছুরার একটা আপনার এরকম বড় কাঠ দিয়া তৈরি করে, তারপরে রশি দিয়া টাইনে আইনে, এরপর একটা পাথর রাইখা ওই শত্রুদের উপরে পাথর মারা কিংবা অগ্নির ইয়া মারা, এগুলো আগের যুদ্ধের কৌশল। আমাকে বলেন, এই 313 জনের হাদিসের কথা, কারো কাছে তলোয়ার ছিল না, কারো কাছে ধনুক ছিল না, কারো কাছে তীর ছিল না। সুবহানাল্লাহ, মানে সবার কাছে ছিল না এরকম না, কিন্তু কারো কারো কাছে ছিল না। এরপরে এই 313 জন মানুষ কি করলেন? সুবহানাল্লাহ, এটাই কোরআনের মুজিজা, আল্লাহর মুজিজা। আল্লাহ পাক যে সব পারেন। আল্লাহ যে বলেছেন কাম মিন ফিয়াতিন কালিলাতিন গালাবাত ফিয়াতান কাসীরাতান বিইذনিল্লাহ, এটা যেন তার নমুনা যে আমি, তোমরা যদি লেগে থাকো, তোমরা কি করো? লেগে থাকো। ইসবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু, সবরের সাথে ধৈর্যের সাথে কামড় দিয়া যদি বিশ্ব কুফফারদেরকে তোমরা ধরে রাখতে পারো, একদিন বিজয় তোমাদের হবে। মুসলমান ইমানদার, আমরা কি দেখছি? ফিলিস্তিনে যখন আমরা দেখলাম ইসরায়েলে মুজাহিদরা হামাস আক্রমণ করলো ইসরায়েলের বিশেষ একটা দিনে, তখন পুরা কুফফাররা ফাইটে গেল। ইসরায়েলের নেতানিয়াহু বলা শুরু করলো 24 ঘন্টার মধ্যে হামাসকে নিশ্চিহ্ন করে দেওয়া হবে। আমরা শুনি না এই গল্প? 24 ঘন্টা গেছে, 24 দিন গেছে, 24 মাস গেছে, হামাস নির্মূল হয় নাই। হামাস আর নতুন উদ্যমে, নতুন শক্তিতে গর্জে উঠতেছে। সুবহানাল্লাহ, আমার রবের ওয়াদা সত্য। আমার রব ওয়াদা দিয়েছেন ইসবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু, সবরের সাথে ধৈর্যের সাথে কুফফার বিশ্বের সাথে ইসলাম নিয়ে লড়ে যেতে হবে, দিন প্রতিষ্ঠার সংগ্রামে নিয়োজিত থাকতে হবে। ইনশাআল্লাহ কুফফাররা হেরে যাবে, বিজয়ী হবে মুসলমান। এই কোরআনী মুজিজা, কোরআনী নূর, জাহেলিয়তের যুগে আল্লাহ রসুল পৃথিবীতে আসলেন। যখন মেয়েদেরকে জীবন্ত পুঁতে রাখা হতো, কন্যা সন্তান হইলে পরে কন্যা সন্তানকে জ্যান্ত কবর দিত, কন্যা সন্তানদেরকে মনে করতো অপমান। আমাদের সমাজে আস্তাগফিরুল্লাহ, এখনো জাহেলি সমাজে কিছু কথা আছে, যেই পুরুষের মেয়ে বেশি হয় তারে কয় তুই একটু দুর্বল মনে হয়, খুসা দেয় কি দেয় না? আস্তাগফিরুল্লাহ। ওই জাহেলিয়তের জামানায় এটা এত বেশি ছিল যে কারো কন্যা সন্তান হইলে সেই পুরুষকে পুরুষত্বহীন কিংবা বিভিন্ন খুঁটা দিত, তুই কিরকম পুরুষ, এগুলো বলতো। এজন্য তারা মেয়ে হইলে জীবন্ত পুঁতে রাখতো। সুবহানাল্লাহ, সেই জীবন্ত পুঁতে রাখা জামানা থেকে আল্লাহর রাসূল এসে বললেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা বলো আল্লাহ এক, তুফলিহুন, সফল হবে। আর কোন নারীকে তোমরা জীবন্ত পুঁতে রেখো না। সুবহানাল্লাহ। আমাকে বলেন, সেই মানুষটা নারীর অধিকার কম দিয়েছেন? আমার আল্লাহ নারীর অধিকার কম দিয়েছেন। হাদিসের মধ্যে আসছে আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। বলেন পৃথিবীতে কোন তন্ত্র মন্ত্র, কোন নারীর ক্ষমতায়ন, কোন অধিকার এর চাইতে বড় অধিকার দিতে পারবে? বলেন আমাকে, দিতে পারবে? আল্লাহ রসুল এমন জামানায় আসলেন, ইতিহাস সাক্ষী, ইতিহাস নির্ভুল ইতিহাস, যেই জামানায় মেয়েদেরকে পুঁতে রাখা হতো, রসুল নিষেধ করলেন। ও মুসলমান ইমানদার, অথচ আজকে নারীর ক্ষমতায়নের নামে, নারী অধিকারের নামে নারীদেরকে অশ্লীলতা, বেহায়াপনা, বেলাল্লাপনায় লিপ্ত করা হচ্ছে। হচ্ছে কি হচ্ছে না? নারীদেরকে ফুটবলার, ক্রিকেটার, ডান্সার হওয়ার নামে, নারী অগ্রগতি, নারী প্রগতি, নারী উন্নতির নামে আজকে আমাদের মা বোনদেরকে জাহান্নামের পথে ছেড়ে দেওয়া হয়েছে। অনিরাপত্তায়, নিরাপত্তাহীনতায় ছেড়ে দেওয়া হয়েছে। আজকে বাংলাদেশে জাহানারা আলম নামের জাতীয় দলের একজন ক্রিকেটার মেয়ে, সেও বলতে বাধ্য হয় আমাকে আমার বোর্ডের, আমার এই ক্রিকেট বোর্ডের কর্মকর্তারা আমাকে জড়ায়া ধরে, আমার গায়ে টাচ করে, আমাকে কানাকানি আইসা বলে জাহানারা তোমার পিরিয়ড শেষ হইলে সাক্ষাৎ করো। নাউজুবিল্লাহ বলবেন না? নাউজুবিল্লাহ বলবেন না? ও মা, ও বোন, তোমাকে বলছি, তোমাকে বলছি, তুমি যেটাকে মনে করতেছো প্রগতি, উন্নতি, ফ্রিডম, স্বাধীনতা, আর এটা তোমার স্বাধীনতা নয়, এটা তোমাকে ভোগ্যপণ্য বানানো। তোমার নিরাপত্তা কোথায়? তোমার নিরাপত্তা তোমার বাবার আশ্রয়ে, তোমার নিরাপত্তা তোমার স্বামীর ঘরে। কখনোই ওই তোমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দেখায়া খেলাধুলা কিংবা ডান্স দেওয়ার মধ্যে তোমার অধিকার নাই, তোমার ক্ষমতা নাই।
আপনাদেরকে একটা ছোট্ট কথা বলি, আমি এক লাইনের যুদ্ধের ইতিহাস থেকে একটু সরে আসছি, আপনাদেরকে এগুলো না বললেই নয়। সাম্প্রতিক সময়ে বাংলাদেশে যে ঘটনাটা ঘটে গেছে, মঞ্জুরুল ইসলাম নামের এক লোকের নামে এই বাংলাদেশের নারী ক্রিকেটার জাহানারা আলম, সে বিশাল এক অভিযোগ নিয়ে আসছে। নাউজুবিল্লাহ, আমি আর গভীরে যাইতে পারতেছি না। পিরিয়ডের সময় শেষ হইলে তুমি দেখা করিও, এটা একটা মেয়েকে বলা, তার মানে কি বুঝায়? এই নিয়ে কি নারীদের নিরাপত্তা, এই নাকি এখন দেখবেন এই নারীবাদীরা যেগুলো ঘেউ ঘেউ করে, অন্য সময় টিপ টিপ পড়াইতে দেয় নাই, মনে আছে আপনাদের? এক পুলিশের চাকরি চলে গেল, সারা দেশে তোলপাড়, আরে কত কিছু। কিন্তু এখন এই যে নারীকে এত অবমাননা করা হলো, এই নারীবাদীদের ঘেউ ঘেউ আপনি শুনছেন? শুনবেন না। কেন? কারণ হলো এই নারী ক্রিকেটার। এখন যদি আমরা ঘেউ ঘেউ বেশি করি, এই নারীদের ক্রিকেট খেলা, নারীদের ফুটবল খেলা, হাফ প্যান্ট পরে, শর্ট প্যান্ট পরে, ছোট ছোট জামা পরে বেড়ানো, এগুলোর ব্যাপারে উলামায়ে কেরাম যা বলে তা সত্য প্রমাণিত হবে। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, আমি আমার মা বোনদেরকে বলবো, তোমাদেরকে এই বিশ্ব ব্যবস্থা, এই তথাকথিত আধুনিক জাহেলি বিশ্ব ব্যবস্থা বুঝিয়েছে এটা তোমাদের উন্নতি, অগ্রগতি। আমি আপনাদেরকে ছোট্ট একটা ঘটনা বলি। আমেরিকান বড় বড় বিজনেসম্যান যারা সিগারেটের ব্যবসা করে, সিগারেটের, ওরা একবার বৈশ্বিকভাবে চিন্তা করলো যে আচ্ছা, সিগারেটের এই ব্যবসায় কিভাবে আরো উন্নতি করা যায়, সিগারেটের সাপ্লাই আরো কিভাবে বাড়ানো যায়। এটা হলো পুঁজিবাদী সিস্টেমের বড় বড় ব্যবসায়ীদের লুক রেডি করা থাকে, ব্যবসার ক্ষেত্রে আরো কিভাবে উন্নতি করতে পারবে, এজন্য কিছু ব্রেইনিস্ট লুক তারা রেডি করে রাখে, এদেরকে বেতন দেয়, এদের কোনো কাজ নাই, এরা শুধু পরামর্শ দিবে যে এই ব্যবসাকে আরো কিভাবে ডেভেলপ করা যায়। তো আমেরিকার ওই যেগুলো কিনা ব্রেইনার, এরা চিন্তা করলো, এরা বিজনেসম্যানদেরকে বলবো, ব্যবসায়ীদেরকে বললো যে আপনারা যদি একটা চিন্তা করেন যে আমাদের সারা পৃথিবীতে শুধু পুরুষরাই সিগারেট খায়। কারা খায়? পুরুষরা। এখন পুরুষরা সিগারেট খায়, কিন্তু পুরুষদের চাইতেও 1.5 গুণ কিংবা 2 গুণ হলো মহিলা। সারা পৃথিবীতে পুরুষের চাইতেও 2 গুণ কিংবা 1.5 গুণ কি মহিলা। যদি এত বেশি মহিলা থাকার পরে বিড়ি সিগারেট না খায়, তাইলে কিন্তু সিগারেটের ব্যবসা আরো বাড়বে। এজন্য তারা পরামর্শ দিল এই সিগারেটের কথা ছড়াই দিতে পারেন, তাদেরকেও সিগারেট খাওয়ার দিকে উদ্বুদ্ধ করতে পারেন, তাইলে ব্যবসা আরো বাড়বে। চিন্তা করছেন প্ল্যানিংটা? এখন এটা কিভাবে করতে হবে? তারা 100 নর্তকী ভাড়া করলো। 100 কত? 100 যেগুলো বেহায়া, যেগুলো অশ্লীল, এগুলোকে হাফ প্যান্ট পরাইয়া এবং ছোট্ট ছোট্ট কাপড় পরাইয়া আমেরিকার রাস্তায় ছেড়ে দিল। ছেড়ে দিয়া ওদের হাতে একটা একটা সিগারেট ধরাইয়া দিল। একটা একটা সিগারেট টান দেয়, আমেরিকার রাস্তায় ওই মেয়েরা বলে ফ্রিডম ফ্রিডম, ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট। মানে হলো সিগারেট খাওয়া, এটা হলো স্বাধীনতা। নাউজুবিল্লাহ বলবেন না? ও মুসলমান, দেখেন সূক্ষ্ম প্ল্যানিংটা বুঝেন। এই 100 মেয়ে ফ্রিডম বলছে, এখন আরো যত পৃথিবীতে মেয়েরা আছে তারা কি চিন্তা করবে যে আমিও যদি ছোট ছোট জামা পইরা সিগারেট রাস্তায় পুরুষদের মতো খাইতে পারি, পুরুষরা খাইতে পারে, আমি কেন পারবো না? এই স্বাধীনতা তারাও চায়। ব্যবসা আরো বাড়বে কি বাড়বে না? বলেন বাড়বে কি বাড়বে না? ও উম্মতে মুসলিমা, একই প্ল্যানে এরা আগাচ্ছে। ইসলামকে ধ্বংস করবার জন্য, মাদ্রাসার ধ্বংস করবার জন্য, মসজিদ ধ্বংস করবার জন্য, ইসলামিক সমস্ত কিছুকে ধ্বংস করে দেওয়ার জন্য এদের প্ল্যানিং এর অভাব নাই। কিন্তু আমরা যদি আল্লাহর নবীর মতো অল্প অল্প করে, সাহাবাই কেরামকে যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াত দিয়ে দ্বীনের জন্য তৈরি করেছিলেন, এই উম্মতের জন্য জানবাজ মর্দে মুজাহিদ তৈরি করেছিলেন, আমরাও যদি একই প্রক্রিয়ায় আগাতে পারি, উলামায়ে কেরামকে ভালোবাসি, তাদের সাথে থাকি এবং নিজেরাও নামাজ পড়ি, নিজেরা দাওয়াত দেই, নিজেরা দায়ী হই, ইনশাআল্লাহ গোটা পৃথিবীতে ইসলামী বিপ্লব হবে। তো যে কথা বলতেছিলাম, মক্কা থেকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মদিনায় হিজরত করতে বাধ্য করা হলো। একটা কাফেলা আবু সুফিয়ানের নেতৃত্বে, পরবর্তীতে যিনি মুসলমান হয়েছিলেন রাদিয়াল্লাহু আনহু, ওনারা একটা কাফেলা নিয়ে উনি আসতেছিলেন, তখনও তিনি কাফের। আল্লাহ রসুলের কাছে খবর আসলো, কিছু জান্নাত মুজাহিদের গল্প শুনে যান। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবায়ে কেরামকে নিয়ে বসলেন। ওই যে বলছিলাম খেয়াল আছে কথা আমার, ওখানে যাই আবার পরামর্শ করা সুন্নাহ। পরামর্শ করা, 3 জন হলেও একজনকে আমির বানায় পরামর্শ করবেন, এই জায়গা থেকেই কথা চলে গেছিল।
তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সাহাবায়ে কেরামদেরকে ডাকলেন, আল্লাহ রসুল বেশি বেশি আনসারদের দিকে ইঙ্গিত করে কথা বলতেছিলেন। আনসার সাহাবী, সাহাবীরা দুই রকম ছিলেন, আনসার মুহাজির। আনসার মুহাজির, মুহাজির কারা? আমি জানি ইসলামের আলোচনা যারা বুঝেন বা আলেম হুজুররা আছেন ওনারা তো অবশ্যই এগুলো বুঝেন, বাকি ইসলামিক লাইনে পড়াশোনা আছে তারাও বুঝেন, কিন্তু সাধারণ শ্রোতা থাকায় অনেকে বোঝে না। এই জন্য আনসার এবং মুহাজির একটু আমি আলোকপাত করতে চাই। আনসার হলো, মুহাজির হলো কারা? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় আবু জাহেল, উতবা, শাইবা কিংবা কুফফারদের অত্যাচারে, নির্যাতনে, নিপীড়নে অতিষ্ঠ হয়ে হযরতে বিলাল হায় হায় কি কষ্টের মধ্য দিয়ে গেলেন, খুবাইব, খাব্বাব রাদিয়াল্লাহু আনহু সকলেই যখন নির্যাতিত, আল্লাহর পক্ষ থেকে আদেশ আসলো, হে আমার হাবিব, হে আমার রসুল, আপনি মক্কা থেকে মদিনায় হিজরত করেন। তখন যে সমস্ত সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর সাথে মক্কা ছেড়ে দিয়ে মদিনায় চলে গিয়েছিলেন তাদেরকে বলা হয় মুহাজির, তাদেরকে বলা হয় হিজরতকারী। আর যারা মদিনায় থেকে ইসলাম কবুল করেছিলেন এবং আল্লাহ রসুলের কথাই তিনারা বলেছিলেন, হে আমাদের প্রিয় হাবিব, আপনাকে আমরা আশ্রয় দিব, আপনার সাথীদেরকে আশ্রয় দিব, আমরা আপনাদের নিরাপত্তার ব্যবস্থা করব এবং আপনাদের সকলের খাওয়া দাওয়া থাকার ব্যবস্থা করব, এই সাহায্যটা যারা করেছিল তাদেরকে বলা হয় আনসার। তাদেরকে কি বলা হয় বলেন? তাদেরকে কি বলা হয়? আনসার। এইবার আল্লাহ রসুল আনসার সাহাবীদের দিকে খেয়াল করে কথাগুলো বলতেছিলেন। আনসারদের মধ্য থেকে এক সাহাবী হযরত মিকদাদ রাদিয়াল্লাহু আনহু দাঁড়ায় গেলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আপনাদের মানসা বুঝে গেছি, আমরা আপনাদের মানসা বুঝে গেছি। ইয়া রাসূলুল্লাহ, আনসাররা তৈরি আছে, আপনার সামনেও আনসাররা থাকবে, আপনার পিছনে আনসাররা থাকবে, আপনার ডাইনে আনসাররা থাকবে, আপনার বামেও আনসার সাহাবীরা থাকবে। সুবহানাল্লাহ। হযরত সাদ রাদিয়াল্লাহু আনহু উঠে দাঁড়ালেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা বনি ইসরাইলের মতো আপনাকে বলবো না। মুসা আলাইহিস সালামকে বনি ইসরাইল যে কথা বলেছিল যে তুমি তোমার আল্লাহরে নিয়ে যুদ্ধ করো, নাউজুবিল্লাহ, আমরা ঘরে বসে থাকবো, আমরা এই কথা আপনাকে বলবো না, বরং আমরা তো বলি, আপনি হয়তো মনে করতেছেন যে আমরা আনসাররা আপনাদেরকে মদিনায় আনছি, হিজরত করে আসছেন, এখানে আপনাদেরকে বাসস্থান দিব, এখানে আপনাদেরকে নিরাপত্তা, খাওয়া দাওয়ার ব্যবস্থা করব, কিন্তু বাহিরে যদি কোনো জায়গায় আমাদেরকে নিতে চান আমরা হয়তো যাব না। ইয়া রাসূলুল্লাহ, এটা আপনি চিন্তাও করবেন না, আমি সাদ নই, এই সমস্ত আনসার সাহাবারা আপনার এক কথাই, আপনার ঘোড়াটা যদি নদীতে ঝাঁপ দেয়, বিনা কথায় এদিক সেদিক তাকাতাকি বাদ দিয়ে সাদ সহ সমস্ত আনসারদের ঘোড়াগুলো নদীতে ঝাঁপিয়ে পড়বে। সুবহানাল্লাহ। উম্মতের এই অল্প সংখ্যক জানবাজ মুজাহিদ পুরা পৃথিবী চেঞ্জ করে দিছে, পুরা পৃথিবী চেঞ্জ করে দিছে। মক্কায়, মদিনায় 313 জন যখন বলতো রোম বিজয়ী হবে, পারস্য বিজয়ী হবে, বর্তমান রোম, ইতালি, তৎকালীন সুপার পাওয়ার, এগুলো পরাজিত হবে এবং আল্লাহর রাসূল বিজয়ী হবে, মুসলমানরা বিজয়ী হবে, বর্তমান মুনাফিকদের মতো ওই সময়ের মুনাফিকরা হাসতো। কি করতো? হাসতো। কইতো এরা কয় কি, সেদের চাল বাকল নাই, খেজুর পাইরা খায়, এই মাঝে মাঝে খাইতেও পায় না, ঠিক মতো অস্ত্রও নাই, এরা নাকি রোম বিজয় করবে, এরা নাকি পারস্য বিজয় করবে। আল্লাহ বলেছিলেন, আলিফ লাম মিম গুলিবাতির রূম। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রোমের বিজয়ের সুসংবাদ দিয়েছিলেন, কিন্তু মক্কার মুনাফিকরা এগুলো নিয়ে হাস্যরস করত। আজকের বর্তমান পৃথিবীর মুনাফিকরাও উলামায়ে কেরাম আমরা যখন বলি আসসিনু লানা ওয়াল আরাবু লানা ওয়াল হিন্দু লানা ওয়াল কুল্লু লানা, ওই আরব আমাদের, ওই চীন আমাদের, ওই রাশিয়া আমাদের, এই ভারত আমাদের, এই পুরো পৃথিবী আমাদের, আমরা আমেরিকার গোলামি করি না, ভারতের গোলামি করি না। ইনশাআল্লাহ অচিরেই পুরো পৃথিবী আবার মুসলিম উম্মার এক পতাকা তলে, কালেমার পতাকা তলে আসবে, পুরো পৃথিবী বিজয়ী হবে এবং কাফেরদেরকে জিজিয়া দিয়ে এই পৃথিবীতে থাকতে হবে ইনশাআল্লাহ। হে
গেছেন, আমরা ভুলে গেছি, ইতিহাস পড়ি না, ইতিহাস জানি না। আজকের জামানায় 313 জন মানুষের গল্প এগুলা শুনতে শুনতে আমাদের নর্মাল হয়ে গেছে। কেন আরো নর্মাল কেন হয়েছে? এখন বদ্রি কমিটি করে 1000 টাকা বদ্রি কমিটি, আর মানুষ চিন্তা করে এটা আবার কোন বদর? 1000 টাকা বদ্রি কমিটি করে, টাকা কামানোর দান্দা। এই বদ্রি কমিটির নাম দিয়ে এগুলো কইরে আরো কি হয়, আরো ওই বদরের সাহাবীদেরকে আরো ইজ্জতের সম্মানের কথা বলে সম্মান আরো কমানো হয়। এই কারণে বদর কি ছিল এটা পাবলিক বুঝে না। আরে বদর ছিল 313 জন বনাম পুরা পৃথিবী। আজকের পৃথিবীতে এটা হলে হাসাহাসি হইতো, আজকের পৃথিবীতে এটা হলে কি তাদেরকে নিয়ে বলতো পাগল। সুবহানাল্লাহ, হাদিসে তো আসছে আজকের দুনিয়ায় সাহাবায়ে কেরাম থাকলে সাহাবায়ে কেরামকে মানুষ বলতো পাগল, আর সাহাবায়ে কেরাম বলতো সব দিলে মুনাফিক আর কাফের। আল্লাহ আস্তাগফিরুল্লাহ আমাদেরকে মাফ করুক। আরো বুঝতে পারেন আমিন। কি মনে করেন আপনারা, কি মনে করেন আল্লাহর নবীর একজন সাহাবী যেই সাআদ পুরা পৃথিবীর বিরুদ্ধে হুঙ্কার দিয়ে রাসূলের সামনে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি যদি বলেন আপনার ঘোড়াটা নদীতে ঝাঁপ দিবে আর পিছনে আপনার তাকাইতেও হবে না, সমস্ত আনসারদের ঘোড়া নদীতে ঝাঁপ দিবে। এই সাআদ রাদিয়াল্লাহু আনহু আজকে থাকলে কোনো বাংলাদেশে একটা মদের লাইসেন্সের একটা ফ্যাক্টরি, মদের একটা দোকান থাকতে পারতো? সমস্ত উলামায়ে কেরাম সবগুলোকে এবং এই তাওহীদি জনতাকে নিয়ে এই সমস্ত মদের বার ভেঙে দিতেন না? একবার একটু চিন্তা করেন, আল্লাহর নবীর একজন সাহাবায়ে কেরাম থাকলে অগ্রণী ব্যাংক, সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক, এই তথাকথিত যত সুদের ব্যাংক আছে একটাও থাকতে দিতেন? চিন্তা করছি কখনো? অথচ সাহাবাওয়ালা ইমানের কথা বলি, সাহাবাওয়ালা ইসলামের কথা বলি, কিন্তু মৌলিকভাবে ইসলামের ওই বোঝ, এই দৌলতদিয়া পতিতালয় আরো যত পতিতালয় আছে একটা পতিতালয় বাংলাদেশে থাকতে পারতো, পুরো পৃথিবীতে থাকতে পারতো। তো সাহাবাওয়ালা ইমান যদি থাকে, হযরতে সাআদ রাশিদিন কি করেছিলেন? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আল্লাহর রাসূলকে শুধু বলেন নাই, ওনারা আল্লাহর নবীর সাথে গিয়েছেন। এর মধ্যেই আবু সুফিয়ানের কাছে খবর পৌঁছে গেছে যে আমরা যে কাফেলা নিয়ে যাচ্ছি, এই কাফেলা অ্যাটাক করবার জন্য মুহাম্মদ তার বাহিনী নিয়ে আসতেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু সুফিয়ান এই খবর জেনে সেও গোয়েন্দা মারফতে মক্কায় খবর পাঠিয়ে দিল আবু জাহেলের কাছে, আবু জাহেল আমাদের উপর অ্যাটাক করবার জন্য আমাদের এই পণ্যের এত বড় কাফেলা দেখেন। সুবহানাল্লাহ, আমি কিভাবে বললে বুঝবেন? আজকের দুনিয়ায় যারা হামাসকে জঙ্গি বলে, তালেবানকে জঙ্গি বলে, কিংবা উগ্রবাদী বলে, আরো যে সমস্ত মুজাহিদরা আছে এদেরকে জঙ্গি, উগ্রবাদী, মৌলবাদী বলে, আমার তো মনে হয় নাউজুবিল্লাহ এই বর্তমান মুনাফিকরা এই 313 জন নিয়া উল্টা গিয়া বদরে অ্যাটাক করা এই বর্তমান জামানার এই মুনাফিকগুলো আল্লাহ রাসূলের জঙ্গি করতো, সাহাবায়ে কেরামকে জঙ্গি করতো। কারণ ওই যে কাফেলা আবু সুফিয়ানের আসতেছিল এরা কিন্তু যুদ্ধের জন্য আসতেছিল না, এটা জানেন? আমার কথা মনে হয় বুঝাইতে পারতেছি না। এরা কেউ কিন্তু যুদ্ধের জন্য আসতেছিল না, কিন্তু আল্লাহ রসুলের দূরদর্শিতা, আল্লাহ রসুল দেখেছিলেন, চিন্তা করেছিলেন পরবর্তীতে এই কাফেলা যত টাকা নিয়ে আসবে, এই কাফেলা যত পণ্য নিয়ে আসবে, এগুলোর মাধ্যমে কুরাইশরা বড় ধরনের একটা ফান্ড তৈরি করবে এবং তারা অস্ত্র শস্ত্রে সজ্জিত হবে, তারপরে মুসলমানদের উপর অ্যাটাক করবে। দেখেন রসুলের দূরদর্শিতা, উনি আগেভাগে চিন্তা করেই ওই কুরাইশদের পণ্যবাহী, ওই ত্রাণবাহী পণ্যবাহী কিংবা এই মালামাল যেটাতে নিয়ে আসতেছিল ব্যবসায়িক, এটাতে অ্যাটাক করলেন। আজকের জামানায় নাউজুবিল্লাহ কথাটা বলতে হচ্ছে, এরকম যদি উলামায়ে কেরাম কোনো কাফেরদের এরকম অ্যাটাক করে, একেবারে ডাইরেক্ট ফতোয়া দিয়ে দিবে। ফতোয়া দেওয়ার জন্য মুনাফিক মৌলবী রেডি। ওই আমেরিকান ডলার খাওয়া মৌলবীর অভাব নাই, ওই ডলার খোর আমেরিকার পতিত বালকরা অভাব নাই। কিন্তু চিন্তা করেন 313 জন মানুষ, খুব নাজুক সময়, ইসলামী দিনা ফালা ইউকবালা মিন, একবার সুইলা মারছে যে অন্য ধর্ম কোনোটাই আমার কাছে গ্রহণযোগ্য না। কে কয়টা? আল্লাহ। সুবহানাল্লাহ। বলবেন সবাইরে তো আল্লাহ সৃষ্টি করছে। ও মিয়া, সবাইরে তো আল্লাহ সৃষ্টি করছে, পরীক্ষাও কে করছে? প্রশ্নপত্র তো পরীক্ষকই দিছে, কিন্তু কঠিন করে দিছে। যে ক্লাসের ফার্স্ট বয় তার জন্য কঠিন, যে লাস্ট বয় তার জন্য কি কঠিন। এখন যে পারবে, যে পারবে না। এখন আপনি আল্লাহরে এই নিয়ে তুহমত দিয়েন না, নাউজুবিল্লাহ। আমার রব তিনি জানতেন কার কি হবে, কি অবস্থান, এজন্য কাউকে ঈমান দিয়েছেন, কাউকে কুফরের মধ্যে রেখেছেন, কিন্তু আমার রব সুযোগ দিয়েছেন তুমি চাইলে মুসলমান হইতে
কিন্তু মুসলমান না হয়ে যদি কবরে যাও, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাব ওয়াল মুশরিকিন ফি নারি জাহান্নাম। এটা আমি যতই চেষ্টা করি, শেখ হাসিনা মোদির মা যখন মারা গেছিল প্রাইম মিনিস্টার থাকা অবস্থায়, সে বিরাট বড় এক শোক বার্তা দিছিল। কি বার্তা? শোক বার্তা আমি পড়ছিলাম। ওইটা শেখ হাসিনা লিখছিল, প্রিয় মোদিজি কা মা, তার আখেরাত উভয় জাহান মঙ্গলজনক হোক। হাসিনা দোয়া করলে কি মুদির মা জান্নাতে যাইব? কথা কয় না। হাসিনা দোয়া কইরা কি মুদির মারা জান্নাতে বাড়াইতে পারবো? আল্লাহ বলছে মিন আহলিল কিতাব ওয়াল মুশরিকিন ফি নারি, কথা কয় না, ফি নারি। কে কয়? এখন এই সাম্প্রদায়িকতা আর অসাম্প্রদায়িকতা নাম দিয়া নতুন নতুন শব্দ আবিষ্কার করলেই আল্লাহ পাকের মৌলিক যে অবস্থান, কোরআনের মৌলিক অবস্থান পরিবর্তন হবে না। হবে সমস্ত কাফের জাহান্নামী, সমস্ত মুসলমান ইমানের সাথে আমলের সাথে যদি কবরে যায়, ইমানের সাথে আমলের সাথে যদি কবরে যায়, কোথায় যাবে? এটা কার কথা? নাউজুবিল্লাহ। তাইলে তো এই তথাকথিত সুশীল এলিট নাস্তিক সেকুলারদের ভাষায় আল্লাহ নিজে সাম্প্রদায়িক। নাউজুবিল্লাহ। জান্নাতে কোনো কাফের যাইতো না, জান্নাত এটাও তো একটা সাম্প্রদায়িক জায়গা। আরে খালি মুসলমান যাবো, এটা তো সাম্প্রদায়িকতা। নাউজুবিল্লাহ। এদের ভাষায় বোঝা যায় না সাম্প্রদায়িকতা, এই অসাম্প্রদায়িকতার চেতনার নাম দিয়া ইসলাম থেকে মুসলমানদেরকে দূরে রাখতে পারবে না। যেই চেতনায় আবু বকর, যেই চেতনায় হযরত ওমর, যেই চেতনায় খুবাইব খাব্বাব, যেই চেতনায় হযরত বিলাল, যেই চেতনায় সাদ রাদিয়াল্লাহু আনহুর মতো, যেই চেতনায় মিকদাদ রাদিয়াল্লাহু আনহুর মতো, যেই চেতনায় হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর মতো ঈমান আছে, সেই চেতনা বাঙালি চেতনার নাম দিয়া, মুজিববাদী চেতনার নাম দিয়া, কোন চেতনার ট্যাবলেট খাওয়ায়া সেই চেতনা থেকে ঈমানদারকে দূরে রাখতে পারবে না। চেতনার ট্যাবলেট বিক্রি বন্ধ হয়ে গেছে না? কথা কয় না, কথা কন না। আরে না, চেতনার ট্যাবলেট বিক্রি বন্ধ হয়ে গেছে না। এই চেতনার ট্যাবলেট এখন বেঁচে যায় না, এই ট্যাবলেটের এখন মূল্য নাই। এই ট্যাবলেটের যদি মূল্য থাকতোই 16 বছর এই পুলিশের, র্যাবের, সেনাবাহিনীর এখানে বোল্ট লাগাইয়া শেখ মুজিবের ছবি, স্কুলে ভার্সিটিতে শেখ মুজিবের ছবি, টাকার মধ্যে শেখ মুজিবের ছবি, রাস্তার মোড়ে মোড়ে শেখ মুজিবের মূর্তি, এত কিছু কইরা 16 মিনিট যাইতে পারে নাই, চেতনা দইরা মারছে টান, কল্লা হয়ে গেছে খান খান। কথা কন না, এত দিনে চেতনা 16 মিনিটে কি কথা কন না। তাইলে এই চেতনার ট্যাবলেট বাঙালি খায় না। এই তথাকথিত মুজিববাদী চেতনা, এই বাঙালি চেতনা, 71-এর চেতনা, এই চেতনার ট্যাবলেট বিক্রি করিয়েন না। পাকিস্তানি জালেমদের বিরুদ্ধে আমরা অবশ্যই ছিলাম, কিন্তু ভারতের কোনো বয়ান বাঙালির মজকে ঢুকাইতে চাইলে এই বয়ান লাথি মেরে দিল্লি পাঠিয়ে দেওয়া হবে। আল্লামা সাইদি রহিমাহুল্লাহর কথা মনে নাই? ওই যে সুবহানাল্লাহ, কত আগে বলতেন কথাগুলো, কত দূরদর্শী মানুষ ছিলেন, এত আগে বলেছিলেন কথাটা। কি যে যেইভাবে সরকার জনগণের বিরুদ্ধে যাচ্ছ, আলেমদের বিরুদ্ধে অবস্থান নিচ্ছ, এমন ফ্লাইং কিক মারবে বাংলার জনগণ, দিল্লিতে মামুর বাড়ি গিয়া পড়বা। সুবহানাল্লাহ। উনি নাই, দেখে যাইতে পারেন নাই, কিন্তু মামুর বাড়ি গিয়া পড়ছে কি পড়ে নাই? সুবহানাল্লাহ বলবেন না? এখন সেখান থেকে শয়তানি করে আমাদের দেশে ডাক্তার জাকির নায়ক, ইসলামিক একজন স্কলার, এত বড় একজন বিশ্ববিখ্যাত বরেণ্য ব্যক্তি, যার হাতে অসংখ্য সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন ধর্মের লোকেরা যার হাতে মুসলিম হয়েছে, সেই লোকটাকে আমরা না একটু চিৎকার চেঁচামেচি দিয়া, একটু জশবা দিয়া বয়ান করি, এই লোকটা তো আস্তে আস্তে কথা কইতো। যারা কয় হুজুররা আস্তে আস্তে কথা বললেই তো এত ঝামেলা হইতো না, তাইলে জাকির নায়ক তো আস্তে আস্তে কইতো, এই বেচারারে দেশ থেকে বাইরে হইতেছে কে? তার মানে সমস্যাটা আস্তে আর জোরের মধ্যে না, সমস্যাটা হলো ইমানের সাথে। সমস্যাটা কিসের সাথে? বক্তা আস্তে বলুক আর জোরে বলুক, যদি বুঝে কুফফারদের ক্ষতি হইতেছে, ওই লোককে দেশ ত্যাগ করতে হয়। শুধু দেশ ত্যাগ করায় ক্লান্ত হয় নাই এই শয়তান ভারত, এই হিন্দুত্ববাদী তাগুতি শক্তি। এখন ডক্টর জাকির নায়ককে বাংলাদেশে কিছু স্কলাররা, কিছু তার মুহিব্বিন, ওনার মুহিব্বিনরা ইনভাইট করেছে, দাওয়াত করেছে। এই মানুষগুলো এত আশা করে বাংলাদেশে ওনাকে আনার চেষ্টা করেছে। এই ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এই শয়তানের দল কুত্তার মতো গেউ গেউ শুরু করছে, বলা শুরু করছে জাকির নায়ক দেশে আসলে নাকি তারা, জাকির নায়ক হইল তাদের ভাষায় অপরাধী, নাউজুবিল্লাহ, তাকে তাদের হাতে তুলে দেওয়া হবে, মামুর বাড়ির আবদার, তাকে তাদের হাতে তুলে দিতে হবে। আমার প্রশ্ন, জাকির নায়ক ভারতের কোন মানুষকে আঘাত করে হত্যা করেছে? কোন জায়গায় ভারতে বোমা মেরেছে? কোন জায়গায় সন্ত্রাসী কার্যক্রম করেছে? কাকে মেরেছে? কাকে হত্যা করেছে? কাকে গুলি করেছে? কাকে ধর্ষণ করেছে? কাউকে রেপ করেছে? কিছুই করে নাই। তাইলে এই মানুষটা ভারতের চোখে অপরাধী, মানেটা কি?
বোঝা গেল? বোঝা গেল সমস্যাটা আমার আপনার সাথে না, সমস্যাটা রফিকুল ইসলাম মাদানির সাথে না, সমস্যাটা মুসলমানদের সাথে না, সমস্যাটা ইমানের সাথে। সমস্যাটা কাদের সাথে? ইমানের সাথে। আমরাও বলি এরা বলেছে বাংলাদেশের সাথে বন্দি চুক্তি আছে, এই জন্য বাংলাদেশে কেউ ধরা পড়লে ভারতের হাতে দিতে